Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole. বিচারটা আপনারা করবেন, একজন যদি ভগবান হন আর দুজনে মিলে সেই দুই একেবে চৈতন্য গোসাই ভাবনা আশাদিতে হইলা এক ঠাই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ তনু আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভু। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, সম্পূর্ণ বৈরাগ্য কে দেখিয়েছেন এর আগে? না। যতই অবতার এসেছেন, যেই আসুক না কেন, আমাদের মহাপ্রভুর মতো এমন সম্পূর্ণ বৈরাগ্যের দর্শন আর কোনো মহাপুরুষ দেখাতে পারেন। আর সেই শ্রী চৈতন্য মহাপ্রভু ভারতবর্ষ তথা বিশ্বের বুকে যদি 100 ভাগ মহাপুরুষ ধরা হয়, তার মধ্যে 80 ভাগ আমাদের এই ভারতবর্ষে। আবার ভারতবর্ষকে যদি ধরা হয় 100 ভাগ, তার মধ্যে 80 ভাগ আমাদের পশ্চিমবঙ্গে। আবার পশ্চিমবঙ্গকে যদি ধরা যায়, তার মধ্যে 100 ভাগ যদি বলা যায়, সেটা হলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তাহলে তিনি করলেন কি? তিনি করেছেনটা কি? মহাপ্রভু কি করেছেন? সত্যযুগে 5 জন এসেছেন, আগে নাম বলেছি। কেউ একদম এমন করে হাত বাড়ান না। ত্রেতা যুগে 2 জন, রাম পরশুরাম, তারাও হাত বাড়ায় না। তারপরে ভগবান কৃষ্ণ হাত বাড়ান, বলরাম, বুদ্ধ, কেউ হাত বাড়ান। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু, জগতে সবাই বাবার ছেলে হয়ে গেল, মায়ের ছেলে হলো একজন। সেটা কি? শচীসূত, শচীর দুলাল, শচীর নন্দন। সবাই দশরথ নন্দন রামচন্দ্র, নন্দের নন্দন কৃষ্ণ। কিন্তু কেউ দেখবেন না বলছেন বাবার নামে পরিচিতি নেই গৌর ভগবানের, মায়ের নামে পরিচিতি। কেন? স্বভাবটা মায়ের মতো। বাচ্চা ছেলে ঘুরে ফিরে বেড়াচ্ছে, খেলছে, কাদা মাখছে, হঠাৎ বাবা যদি ভালো জামা কাপড় পরে যায়, বাবা বাবা আমায় কোলে নাও, না, গায়ে ময়লা ধুলো ভর্তি, যা তোর মায়ের কাছে। ভালো পোশাকটা নষ্ট হবে বলে বাবা মায়ের কাছে পাঠিয়ে দেয়। মা কি করে? সেই সময় যদি মা সেবায়ও বসে, খেতেও বসে, ছুটতে ছুটতে যদি কাদা মাখা শরীরে বাচ্চাটা এসে বলে, মা, ও মা, আমি এসেছি মা, জানো বাবা আমায় তাড়িয়ে দিয়েছি। মা কি করে? কোলের উপরে বসিয়ে নেয়। বসনাঞ্চল দিয়ে ওই কাদামাখা শরীরটা কখন যে ভালো করে মুছিয়ে দিয়ে ওই অন্ন নিয়ে মা সন্তানের বদনে দেয়, সন্তান বুঝতেই পারে না, সব ভুলে যায়। তাহলে এই হলো মায়ের স্বভাব, সন্তান স্নেহে সবাইকে ডাকা। আজকের মহাপ্রভু সেই জন্য শচীর দুলাল, শচীর নন্দন, শচীসূত, দেখবেন সব জায়গায় লেখা মায়ের সন্তান, না বাবার নামে পরিচিতি নয়। কেন? তার স্বভাবটা মায়ের মতো। মা যেমন ডাকে গোপাল আয়, মা যেমন ডাকে খুকি আয়, শ্রীমান মহাপ্রভু 2 হাত বাড়িয়ে কলির জীবকে ডাকে নিয়েছে। কলির জীব সংসারের কালিমা মাখতে মাখতে কলঙ্কে কলুষিত হয়ে ঘোর অন্ধকারের পথে তোমরা চলে যাবে। কলহ যুগ, কলহ, মারামারি, লাটালাটি, পাটাপাটি, হিসাহিসি, হানাহানি, হিংসা, দেশ বিদ্বেষ, চোখ খুললেই যুদ্ধের গন্ধ। না, তোমরা পারবে না ভগবান সেবা করতে। তাই আমি 2 হাত বাড়িয়েছি তোমাদের দিকে, একবার ছুটে চলে এসো আমার কাছে। একবার 2 হাত বাড়িয়ে কলির জীবকে আহ্বান জানালেন। কলির একবার আইরে তোরা আমার বুকে, কলির জি একবার রায়ে রে
রায় রে তোরা তোরাই আমার বুকে সকল পাপ সকল পাপ ধুয়াইয়ে দেব একবার আইরে তোরা আমার বুকে সকল পাওয়া ধুইয়ে দেব আইরে তোরা আমার বুকে সকল পাপ ধোয়াইয়ে দেব কাউকে বাকি রাখব না সকল পাপ ধুইয়ে দেব কাউকে বাকি রাখব না গো তোদের সকল পাপ ধুয়াইয়ে দেব কাউকে বাকি রাখবো না গো তোদের সকল পাপ ধুয়াইয়ে দেব কাউকে বাকি রাখবো না গো তোদের সকল পাপ ধুয়াইয়ে দেব কাউকে বাকি তাই সকল পাপ ধুয়াইয়ে দেব কাউকে বাকি রাখবো না গো তোদের সকলে পাপ ধুয়াইয়ে দেব আয় রে তোরা আমার বুকে স্বল্প পরমায়ু আমাদের সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 17,28,000 বছর। সত্যযুগের মানুষ ভগবানকে লাভ করেছিলেন বড় কৃচ্ছ সাধন করে, বড় কষ্ট সাধন, বড় কষ্ট সাধন। ভক্তমণ্ডলী আমার মায়েরা গাছের ডালে দুটো পাকে বেঁধে দিয়ে মাথাটা নিচের দিকে, কেমন সাধনা দেখুন সত্যযুগে। গাছের ডালে দুটো পাকে বেঁধে দিয়ে মাথাটা নিচের দিকে ঝুলছে, মাথার নিচে একটা আগুনের কুণ্ড জ্বলছে দাউ দাউ করে। শুধু একটা নয়, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আরো চারিদিকে 4টে আগুনের কুণ্ড, মাথার নিচে একটা আগুনের কুণ্ড, 5টা আগুনের কুণ্ড দাউ দাউ করে জ্বলছে। তার উপরে গাছের ডালে পাকে বেঁধে দিয়ে মাথাটা নিচের দিকে করে ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে যুগ যুগ, 12 বছরে এক যুগ, হাজার হাজার বছর বলতে পারে, এত কৃচ্ছ সাধন করে তবে ভগবানকে লাভ করেছিলেন ওই সত্যযুগের মানুষ। এলো ত্রেতা যুগ। সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। যেই ত্রেতা যুগ এলো একটা শূন্যবাদ চলে গেল। ভগবান বললেন, শোনো, তোমরা আর এমন কৃচ্ছ সাধন করতে পারবে না, কারণ একটা শূন্যবাদ, তোমাদের পরমায়ু 10,000 বছর। সাধনা করতে গেলে, অমন কৃচ্ছ সাধন করতে গেলে হাজার হাজার বছর পেরিয়ে যাবে। এই যে দুর্বাসা মহামুনি 60,000 বছর ধরে তিনি তপস্যা করেছিলেন, সাধনা করেছিলেন, দুর্বা পাতার রস একদিনে একবার আহার করতেন, তাই তার নাম দেওয়া হয়েছিল দুর্বাসা। তাহলে হাজার হাজার বছর কেটে যায় সাধনা করতে। তোমরা এক কাজ করো, যজ্ঞ করো, যজ্ঞ করে তোমরা আমায় লাভ করো। তাহলে সত্যযুগ পেল কি করে? সাধনা করে। কৃতে যজ্ঞাত বিষ্ণু ত্রেতায়াং যা যেতে আমখই। তাহলে তোমরা আমায় যজ্ঞ করে, ত্রেতা যুগে তোমরা আমায় যজ্ঞ করে পাও। তাহলে কেমন যজ্ঞ? মানুষের গায়ে ঘি মাখিয়ে অগ্নিকুণ্ডে আহুতি দেওয়া বলা হলো নরমের যজ্ঞ। অশ্বের গায়ে ঘি মাখিয়ে অগ্নিকুণ্ডে আহুতি দেওয়া বলা হলো অশ্বমেধ যজ্ঞ।
গরুর গায়ে ঘি মাখিয়ে একেবারে অগ্নিকুণ্ডে আহুতি দেওয়া, তাকে বলা হলো গোমেদ যজ্ঞ। তবে কোন ঘি, এটা এখানে ব্যাপার আছে। আমরা যে ঘি সেবা পাই, আমরা যে ঘি দিয়ে ওই ডাল রান্না করি, আমরা যে ঘি দিয়ে পনির রান্না করি, ওই ঘি নাকি না। তাহলে কেমন ঘি? যারা দুগ্ধ দহন করেছেন, বাছুর হয়ে যাবার পরে গাভী মাতা তো দুগ্ধ দেয়, যারা দুগ্ধ দহন করেছেন, যেসব মায়েরা বাবারা দেখবেন ওই দুগ্ধ দহন করার আগে, মানে দুধ টানার আগে বাছুরকে দিয়ে পিয়ে নিতে হয়, কি গো মায়েরা, নাকি? তো বাছুর যখন দুধ পান করে দেখবেন খেয়াল করে, বাছুরের মুখের দুদিক দিয়ে ফেনা বেরিয়ে যায়, এদিক দিয়ে ফেনা বেরোয়, দেখেছেন? ওই যে বাছুরের মুখের দুদিক দিয়ে ফেনা বেরিয়ে যায়, আমরা দুগ্ধ দহন করে তাকে ঘোল করে ননি মন্থন করে ঘি তৈরি করব না, হবে না, ও ঘি চলবে না। তাহলে বাছুর যখন দুধ পান করবে, সেই যে মুখের দুদিক দিয়ে ফেনা বেরিয়ে যাবে, সেই ফেনাগুলোকে ধরতে হবে, ধরে নিয়ে ঘোল সৃষ্টি করতে হবে, তারপরে মন্থন দণ্ড দিয়ে মন্থন করে ননি হবে, সেই ননি ফুটিয়ে যে ঘৃত হবে, সেই ঘৃত দিয়ে হবে যজ্ঞ। তাহলে খুব একটা সুবিধা ছিল না। এলো দাপর যুগ, আরো একটা শূন্যবাদ এলো, দাপর যুগ আরো একটা শূন্যবাদ। তাহলে কত বছর পরমায়ু? 1000 বছর পরমায়ু। বলো তোমরা আর যজ্ঞটাও করতে পারবে না, কারণ অশ্ব ছেড়ে দেবে, সেই অশ্ব খুঁজে যদি না পাও যজ্ঞ আর হবে না। তাহলে কি করলে? দাপরে চ পরিচর্যায়ন, তোমরা আমায় ভালোবাসা দাও, তোমরা আমায় সেবা দাও। দাপর যুগের মানুষ যখন সেবা দিয়ে ভগবানকে লাভ করলো, কেটে গেল দাপর যুগ, এলো কলিযুগ। সত্যের প্রদীপটা টিপ টিপ করে জ্বলছে, এই নিভে যায়, এই নিভে যায়। কলিযুগের মানুষের পরমায়ু আরো একটা শূন্যবাদ। তাহলে এই স্বল্প পরমায়ু নিয়ে সত্যযুগের মানুষের প্রাণ ছিল অস্থিগত, ত্রেতা যুগের মানুষের প্রাণ ছিল মর্যাগত, দাপর যুগের মানুষের প্রাণ ছিল রক্তগত, কলিযুগের মানুষের প্রাণ অন্নগত। অন্নগত প্রাণ না খেলে আমরা বাঁচবো না। স্বল্প পরমায়ু, ভগবানকে লাভ করব কেমন করে? মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু মুক্ত কণ্ঠে ঘোষণা করলেন, একবার কৃষ্ণ নামে, একবার কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে যত পাপ হবে, পাপীর সাধ্য না, তত পাপ করে। একবার কৃষ্ণ বলে কাঁদো, আমি হাত বাড়িয়ে আছি, আমার বুকে এসো, আমার চরণ আশ্রয় করো, সকল পাপ থেকে নিষ্কৃতি দিয়ে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আমার চরণে তোমাদের স্থান দেব। ভক্তমণ্ডলী, আমার মায়েরা, আমরা কাঁদি, আমরা মহাপ্রভুর নাম করি, একবার কেন 1000 বার বলি, তাহলে কেন আমাদের এত ত্রিতাপ জ্বালায়? আমরা কি নাম বলি না নাকি? হ্যাঁ, 1000 বার বলি, একবার কেন? তাহলে কেন আমাদের এত জ্বালা, কেন আমাদের এত যন্ত্রণা, কেন আমাদের এত দুঃখ কষ্ট? ত্রিতাপ জ্বালায় আমরা জ্বলছি, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। আসলে গোড়ায় গলদ। হ্যাঁ হ্যাঁ, চৈতন্য দর্শন বলছেন, বৈষ্ণবী সাহিত্য বলছেন, গোড়ায় আমাদের গলদ হয়ে গেছে। যেমন একটা ঘর তুলতে গেলে 4 ফুট খুললে হয়তো দোতলা হলো, কিন্তু যখন 10 তলা ঘর হবে তত নিচেতে নামতে হয়। ভিত যদি মজবুত হয়, ঘরও বড় হয়। ঠিক তেমন আমাদের ভিতটা খারাপ হয়ে গেছে, আমরা পরের বিচার করে করে বেড়াই, নিজের বিচার করি না। এখানেই গোড়ায় গলদ হয়ে গেছে। খোকা ওর সঙ্গে মিশিস না, ওই ছেলেটা খারাপ। খুকি ওর সঙ্গে মিশিস না, ওই মেয়েটা খারাপ। আরে আপ ভালো তো দুনিয়া ভালো, নিজে ভালো তো জগৎ ভালো। কে খারাপ? জগতে সবাই ভালো। আগে তুমি ভালো হও, তুমি নিজেকে চেনো, নিজেকে জানো, নিজেকে নিয়ে ভাবো। পরের বিচার করো না, নিজের বিচারটা আগে করো। তাই রসিক কবি কলম দিচ্ছেন, কি সুন্দর কথা বলছেন দেখুন। যদি ভজন সাধন করতে চাও তাহলে নিজের বিচার করো। তোরা করবি যদি ভজন সাধন,
এই দেহের তত্ত্ব আগে জানবে মন। তোরা করবি যদি হরির সাধ, এই দেহের তত্ত্ব আগে জানবে মন। দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এই দেহে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে আছে শ্রী বৃন্দাবন, কত আগে জানবে মন। করবি যদি ভক্তমণ্ডলী আমার মায়েরা, গয়া কাশী প্রয়াগ মথুরা বৃন্দাবন দণ্ডকারণ্য দ্বারাবতী পুরীধাম নবদ্বীপ ধাম কোথাও যেতে হবে না, দেহের মধ্যেই বৃন্দাবন। চুলের ভাগ, এই যে চুলের চুল, তাকে কেশ বলা হয়, এর অগ্রভাগকে ছোট্ট করে কেটে নিন, তার 100 ভাগ করুন, এক ভাগ নিয়ে আবার 100 ভাগ করুন। যা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা যায় না, ততটুকুনি সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাত্মা রূপে ভগবান আমাদের মধ্যে বিরাজ করছেন। আমার দুটো হাত নড়ছে, যদি দুদিন না নড়ে আমি আছি। আমার দুটো পা চলেছে, তবে আমি হরিসভায় আসতে পেরেছি। যদি দুদিন না চলে আমি বেঁচে আছি। আমার বদন যদি কথা না বলে দুদিন, আমি বেঁচে আছি। আমার নয়ন যদি দুদিন না দেখে, আমি আছি। কিন্তু আমার ভিতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম জীবাত্মা রূপে যিনি রয়েছেন স্বয়ং ভগবান, তিনি যদি 2 মিনিট না থাকেন, এ জগতে সবাইকে দিয়ে আছে বিশ্বাস, তাকে দিয়ে নেই বিশ্বাস, যার নাম হলো নিঃশ্বাস। 24 ঘন্টায় 21,600 বার ভিতরে বেরুচ্ছে, বাইরে ভিতরে যাচ্ছে, বাইরে বেরুচ্ছে। একবার যদি বেরিয়ে গিয়ে আর না ভিতরে প্রবেশ করে, যা 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 যা, বলো হরি বলো হরি বলো হরি। তাই আমার ভিতরে কে আছে তাকে আগে জানতে হবে, আমার ভিতরে কে রয়েছে তাকে চিনতে হবে, তাকে বুঝতে হবে, তাকে নিয়ে ভাবতে হবে। পরের নিয়ে ভাবলে হবে না, গয়াকাশে ছুটতে হবে না। বৈষ্ণব কবি আরো একটা কবি কলম দিচ্ছেন, কি বলছেন দেখুন, কত সুন্দর সুন্দর কথা বলছেন। হ্যাঁ, বলছে কি, আপন ঘরের খবর নিয়ে না, আপন ঘরে অনাসে দেখতে পাবি, অনাসে তোরা দেখতে পাবি, কোনখানে তার বারাম খানা। আপন ঘরের খবর দিলা, নিজের ঘরের খবর দিলা। পরের বিচার না করে নিজের ঘরের খবর নিতে হবে গো। ও তোরে আপন ঘরের খবর হয় না, তোর আপন ঘরের খবর হয় না, চেষ্টা করিস পরকে চেনা। আমার আপন ঘরের খবর হয় না, চেষ্টা করি পরকে চেনা। হাতের কাছে রে ভবের হাট বাজার, হাতের কাছে ভবের হাট বাজার, ধরতে গেলে হাতে পাই না তারে। আমাদের ঘরখানায় কে বিরাজ করে, আমাদের ঘরখানায় কে বিরাজ করে। আমি জন্ম ভরি একবার তারে, আমি জন্ম ভরি একবার তারে, তারে দেখিলাম না রে। আমাদের ঘরখানায় কে বিরাজ করে, আমাদের ঘরখানায় কে বিরাজ করে, আমাদের ঘরখানায়।
তাই রসিক কবি বলছেন, করবি যদি হরির সাধন দেহের তত্ত্ব আগে জান রে মন, দেহের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনখানে আছে শ্রী বৃন্দাবন। এই পূর্ব দিক পশ্চিম দিক নয়, বলো চারটে দিক তোমরা খুলে রাখো যদি নিজেকে চিনতে চাও, নিজেকে জানতে চাও, নিজেকে নিয়ে ভাবতে চাও, ভগবানকে যদি জানতে চাও, চারটে দিক খুলে রাখতে হবে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। তাহলে কোন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ? এই যে দিক না, পূর্ব দিক মানে আগে তোমার বিবেককে জাগাও। পূর্ব দিক মানে বিবেক। বিবেক যদি জাগ্রত হয়, অপকর্ম পরহিংসা না সে করতেই পারবে না, কারণ তার বিবেক জেগে আছে। এখানে এসেছি ধামোয়াতে, বেশ একটা ভালো বাড়িতে থাকতে দিয়েছে। ওই বাড়ির ভিতরে আমরা আছি, অনেক জিনিসপত্র রয়েছে। একটা জিনিস চুরি করে নিয়ে চলে গেলাম আমি, আপনারাও জানতে পারলেন না, বাড়ির মালিকও জানতে পারলেন না, কিন্তু আমার বিবেক জানতে পারবে না? কি গো মায়েরা, বিবেক জানতে পারবে তো? তাহলে বিবেককে আগে জাগ্রত করো, পশ্চিম পূর্ব দিক খুলে দাও। বিবেক যদি জাগ্রত হয় তখন তোমাদের বৈরাগ্যের প্রকাশ হবে। বৈরাগ্য মানে সংসার ছেড়ে দেবো নাকি? বলো না 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 না, সংসার ছাড়তে হবে না, কারণ রামকৃষ্ণদেব বলেছেন এটা হলো কলিযুগ, পরীক্ষামূলক যুগ। সংসার ধর্ম বড় ধর্ম। এই সংসারের বোঝা মাথায় নিয়ে যে ভগবানকে ডাকতে পারবে সেই হলো বীর ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। আমরা সেই ঘোর সংসারী, সংসার আমরা করব। তাহলে বিবেক জাগ্রত হলে বৈরাগ্যের প্রকাশ কেমন? যেমন ওই পাকে থাকে পাকাল মাছ, গায়ে পাঁক লাগে না, তেমন সংসারে আমরা থাকবো, সংসারের কালিমা মাখবো না। সেটা কিভাবে সম্ভব? মনে করুন পিঠে ফোড়া হয়েছে, এদিকে ফোড়া হয় কি গো মায়ের? এই তো গরমকাল আসছে, ফোড়া হয় বাবা? হয়, এদিকে হয় কি জানি, আমি জানি আমাদের ওই দিকে হয়, এদিকেও ফোড়া হয়। তো কারোর কোনো মায়ের বা কোনো বাবার পিঠে ফোড়া হয়েছে, কাজ তাকে করতেই হবে। অফিসে বাবারা যাবে অফিসে, মায়েরা করবে সংসারের কাজ। ওই সংসারের কাজ করতে করতে হঠাৎ মনটা সবসময় কোথায় পড়ে থাকে? রান্না করছেন কিন্তু মনটা পড়ে আছে ফোড়া পাছে লেগে যায়। ঠিক তেমন সংসারের কাজ করেন যেমন ফোড়ার দিকে যেমন মনটা পড়ে থাকে, ঠিক তেমন সারাদিন সংসার মনটা ফেলে রাখুন ভগবানের চরণে। একটা মেয়ে পরমপদ কমলে বলে একটা বই পাওয়া যায়, কিনবেন, দেখবেন হাজারো গল্প আছে, হাজারো কথা আছে যেগুলো শিক্ষামূলক কথা। একটা মেয়ে, স্বামী স্ত্রী খুব সুন্দর সংসার, শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করে, কিন্তু একটা পরপুরুষকে ভালোবেসে ফেলেছে। পরপুরুষকে ভালোবেসে তার সঙ্গে দেখা করে কখন? স্বামীকে সেবা দিয়ে শয়ন করিয়ে দিয়ে সন্তান স্বামী যখন শুয়ে পড়ে, শ্বশুর শাশুড়ি যখন শুয়ে পড়ে, তখন মেয়েটা চলে যায় ওই পরপুরুষের কাছে। রাত্রিকালে জঙ্গলের মধ্যে দিয়ে যায়। আজকে সবাই ঘুমিয়ে পড়েছে, মেয়েটা ওই জঙ্গলের মধ্যে দিয়ে চলেছে, আর জঙ্গলের ভিতরে বসে সাধনা করছিল এক সাধু বাবা। মেয়েটা মনটা তো পড়ে রয়েছে সেই উপপতির কাছে, স্বামীর সেই ভালোবাসার মানুষের কাছে। মেয়েটা তাড়াতাড়ি করে চলেছে অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে, যেতে যেতে ওই সাধু বাবার উদ্দেশ্যে মারিয়ে দিয়েছে, দিয়ে চলে গেল। সাধু বাবা চিৎকার করে উঠল, কে তুই? এত বড় বুকের পাটা, আমি মহাসাধক, আমার নাম শুনলে বাঘে হরিণ এক কাটে ভয়ে জল খায়। আমি সেই মহাসাধক, আমার উদ্দেশ্যে চরণ দিয়ে আমার ধ্যান ভঙ্গ করা ক্রোধে ক্রোধান্বিত হয়ে অভিশাপ দেবে বলে উদ্যত হঠাৎ মনে পড়লো না, পিছনে কারোর অভিশাপ দিতে নেই, দিতে গেলে সামনাসামনি দিতে হবে। মেয়েটা পরপুরুষের সঙ্গে দেখা করে ফিরে আসছে, পরপুরুষের সাথে দেখা করে ফিরে আসছে, এমন সময় সাধু বাবা ধরেছে, দাঁড়াও দাঁড়াও, কে আপনি? আমায় চেনো না? যাবার সময় আমার উদ্দেশ্যে পা তুলে দিয়ে মারিয়ে দিয়ে আমার ধ্যান ভঙ্গ করে দিয়ে চলে গেছো রে নারী, এত বড় স্পর্ধা তোমার, আমার ধ্যান ভঙ্গ করেছো, অভিশাপ দেব। দাঁড়ান সাধু বাবা, দাঁড়ান। কি বললেন? আপনার উদ্দেশ্যে চরণ দিয়ে মারিয়ে দিয়ে আমি ধ্যান ভঙ্গ করে দিয়েছি, অভিশাপ আপনি পরে দেবেন, আগে আমার প্রশ্নের উত্তর দিন।
সাধু বাবা, আমার সংসার আছে, আমার স্বামী আমায় প্রচন্ড ভালোবাসে, কিন্তু আমি এক পরপুরুষকে ভালোবেসে ফেলেছি। কি করব বলুন? ভালোবেসে ফেলেছি, তাই স্বামী, শ্বশুর, শাশুড়ি, সন্তান থাকা সত্ত্বেও আমি ওই পরপুরুষের কাছে যাই। যাবার সময় আমার মনের গতি ছিল কোথায়? পরপুরুষের দিকে। আমি যে কখন আপনায় মারিয়ে দিয়ে চলে গেলাম আমি নিজেই জানতে পারলাম না। আর আপনার মনের গতি ছিল কোথায়? পরম পুরুষের দিকে। আমি আপনায় মারিয়ে দিয়ে গেছি, পরপুরুষকে ভালোবেসে আপনায় মারিয়ে দিয়ে গেছি, আমি জানতে পারলাম না। আর আপনি পরম পুরুষ ভগবানকে ভালোবাসেন, আপনার ধ্যান ভেঙে গেল আমার ওই পাপাড়ে নিতে। এ আপনার কেমন ধ্যান? আপনি কতটুকু ভালোবেসেছেন? আপনি যে ভালোবাসা দিয়েছেন ভগবানকে, তার থেকে বেশি ভালোবাসা দিয়েছে আমি ওই পরপুরুষকে। আছাড় দিয়ে পড়ল। সাধু বাবা করজোড়ে বলছে, মা রে, কে তুই? তুই আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস মা। সত্যি তো, আমি যদি ধ্যানমগ্ন হতে পারতাম, ঠিক ঠিক ধ্যান করতে পারতাম, তাহলে তুই মারিয়ে দেওয়া কেন? তুফান বয়ে গেলেও আমার তো ধ্যান ভঙ্গ হতো না। আমি তোকে আশীর্বাদ করি মা, ঈশ্বর তোর কৃপা করুক, তুই আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছিস। ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, তাহলে ওই যে মেয়েটা সারাদিন সংসার করে কিন্তু মনটা পড়ে থাকে তার পরপুরুষের দিকে, ঠিক তেমন সারাদিন আপনারা সংসার করুন, মনটা ফেলে রাখুন পরম পুরুষের উপরে। কৃপা অবশ্যম্ভাবী, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এইভাবে বৈরাগ্যের প্রকাশ হয়। সারাদিন মন ফেলে রাখলে ভগবানের চরণে বৈরাগ্যের প্রকাশ। তারপরে শুদ্ধ জ্ঞান, পূর্ব পশ্চিম উত্তর দিক মানে শুদ্ধ জ্ঞান। যার বুদ্ধি শুদ্ধ হয় তার উত্তর দিকও খোলা হয়ে যায়, দক্ষিণ দিকও খোলা হয়ে যায় আত্মজ্ঞানী। তাহলে চারটে দিক খুলে যায়। কি কি? বিবেক যদি জাগ্রত হয়, বৈরাগ্যের প্রকাশ হয়, শুদ্ধ বুদ্ধি হয়, আত্মজ্ঞানী হয়। সে আত্মজ্ঞানী হয়। সারাদিন সংসার মজে আমরা সংসার করছি, একবারও ভেবে দেখিনি যে সংসারের মায়াজালে আবদ্ধ হয়ে আজ আমরা কলঙ্কে কলুষিত হয়ে ঘোর নরকের পথে চলেছি। সেই সংসার আমাদের কি দেবে? আজকে যেটা আমার, আমি মারা গেলে আমার ছেলে মারা গেলে তার ছেলে, সে মারা গেলে তার ছেলে, তাহলে আমার বলতে রইল কি? যে পরমপদ কমলে রামকৃষ্ণদেবের কথাগুলো তোলা আছে, রামকৃষ্ণদেবের কথা যখন এলো, রামকৃষ্ণদেবের মতো আর এক ভক্ত, মায়ের ভক্ত, যার নাম সাধক রামপ্রসাদ, তিনি একটা গানের মাধ্যমে জানিয়ে দিয়েছিল এই সংসারের চরিত্র। শুধু তাই নয়, চাপাল গোপাল বলে একটা লীলা আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেখানে একটা পদাবলী আছে, এই সংসারের চরিত্রগুলো জানিয়েছে। তো এই মায়ের কথা বললাম যখন, আসুন সাধক রামপ্রসাদের গানটা আমরা শুনি। কি বললেন? ওহে সংসারী জীব, যার জন্য মর ভেবে মা সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কাদর মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কাদর। ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখ মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারোর নয়, ভেবে দেখ মন কেউ কারোর নয়, ভেবে
ভেবে দেখ মন কেউ কারোর নয়। যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? আমি মারা গেলে আমার স্ত্রী ছড়া দেবে, আমার স্ত্রী মারা গেলে বাড়ির লোকজন ছড়া দেবে, শেষ বিদায় দিয়ে দেবে। তাই বলো ভেবে দেখ মন একবার, জগৎ সংসারে কেউ কারো নয়, আপন যদি বলে কেউ থাকে তিনি হলেন একমাত্র ভগবান। শুধু তাই নয়, চারটে দিক তারপরেও আরো জানাচ্ছেন দেহ সম্বন্ধে। এক কলি গাইছি, এবার মহাপ্রভুর কথায় ফিরতে হবে। কি বলছেন? এই যে দেহটা চারটে দিক দেখালাম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, বিবেক বৈরাগ্য শুদ্ধ বুদ্ধি আর আত্মজ্ঞান, তারপরে কি বলছে দেখুন, এই দেহের এই দেহে 18 নদী কোনখানে আছে? এই দেহে 18 নদী কোনখানে আছে? কোন নদীতে কোন নদীতে কোন কোন হংস ওই বিরাট করিছে? কোন নদীতে স্নান করিলে, কোন নদীতে স্নান করিলে এই মানব দেহ হয় কাঞ্চন? আগে জানে রে মন, করবি যদি ভজন সাধ দেহের তত্ত্ব আগে জানে রে মন। করিবি যদি তাই গৌরমানন্দে হরি বল, হরি বল। দেহের তত্ত্ব আগে জানি রে মম। হলাম পাগল মন মন রে, ও ভবিষ্যৎ মন রে। এই দেহের মধ্যে 18টা নদী আছে গো। বলে বাবা সে আবার কি কথা? হ্যাঁ, দেহতত্ত্বের গান দেহের কথা বলে। 6টা হাঁস আছে আবার। এই দেহের 18 নদী কোনখানে আছে, কোন নদীতে কোন কোন হংস বিরাজ করিছে? 6টা হাঁস আছে। কোন নদীতে স্নান করিলে মানব দেহ হয় কাঞ্চন? কাঞ্চন মানে সোনা, তবে এখানে সোনা নয়, অর্থাৎ এই দেহটা ভগবানের শ্রী চরণ পায়। সব আলোচনা করবো, একটু ঘুরে মহাপ্রভুর কাছে যাই। আমি পদাবলী দিয়ে শুরু করেছিলাম। শ্রীবাস অঙ্গনে আজ শ্রী গৌরাঙ্গ রায় সঙ্গরি পূরব লীলা, সঙ্গরি মানে স্মরণ করা। শ্রীবাস অঙ্গনের মাঝে শ্রীমান মহাপ্রভু লীলা স্মরণ করছেন। সঙ্গরি পূরব লীলা ধুলাতে লোটায়। কাঁচা সোনার গৌরাঙ্গ, তপ্ত কাঞ্চনের মতো কাঁচা সোনা। সেই কাঁচা সোনার গৌরাঙ্গ আজ মাটিতে ছটফট করছে, কাঁপছে, ধুলার উপর গড়াচ্ছে। সহ্য করতে পারলেন না নিত্যানন্দ প্রভু, বড় দাদা তো ছুটে এলো, নিমাই রে, ও নিমাই, 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 ছুটে এসে জড়িয়ে ধরেছেন মহাপ্রভুকে। শোন নিমাই, ওরে আমি যে তোর বড় দাদা রে, আমি যে তোর বড় দাদা। নিমাই কি হয়েছে তোর? কেন তুই এমন করে কাঁদছিস? ওরে কাঁটার আঁচড় তো দূরের কথা, ফুলের আঁচড় যে অঙ্গে দেওয়া যায় না নিমাই, ফুলের আঁচড় যে অঙ্গে দেওয়া যায় না। সোনার গৌর তুই, আমার সচি মায়ের আদরের দুলাল তুই,
মাটির কাঁকুরে মাটির ছড়া লেগে তোর দেহ চিরে গেছে, চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে। নিমাই কেন করে তুই কেন এমন করে কাঁদছিস? কি হয়েছে বল দেখি। গৌরাঙ্গ মহাপ্রভুকে বুকের মাঝে জড়িয়ে ধরেছেন নিত্যানন্দ প্রভু। ভক্তমণ্ডলী আমার মায়েরা, নিতাই চাঁদও কাঁদছে, নিতাই চাঁদও আজ কাঁদছে। তো গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদতে কাঁদতে হঠাৎ দাদার বদন পরে তাকিয়ে বলছে, দাদা দাদা গো। ভাই দেখতে দেখতে মনে পড়ে গেল, এই তো সে দানা, এ তো নিতাই নয়, এ তো নিতাই নয়। ব্রজেন্দ্র নন্দন যেই শচীশ হইল, বলরাম হইল নিতাই। বলরাম হইল নিতাই। নন্দের নন্দন কৃষ্ণ কানাই হয়েছে নিমাই, বলাই হয়েছে নিতাই। এই তো সেই বলাই দাদা আমার। বলাইয়ের বদন পানে তাকিয়ে নজর পড়ে গেল, বাম তাকে রয়েছেন গদাধর, যিনি রাধারানীর স্বরূপ। রাধারানীর বদন দর্শন করে কাঁদছেন। এই তো সেই আমার রাধারানী। রাধারানী এসেছে, বলাই দাদা এসেছে, ওই শ্রীবাস নারদ ঋষি এসেছে, রাধারানীর অষ্টসখী তারা